আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত সংঘটিত করবেন তখন ভূমিকম্প দিবেন। সর্বপ্রথম ভূমিকম্প দিবেন। বিশ্বনবী বলেন যে চারটা কাজ যদি সমাজের মধ্যে বেড়ে যায় তাহলে ওই সমাজে, ওই রাষ্ট্রে এবং ওই দেশে আমি আল্লাহ আযাব এবং গজব হিসাবে ভূমিকম্প নাযিল করি। নাউযুবিল্লাহ। চারটা কাজের কথা বলেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন তো এই চারটা কাজ আমাদের সমাজের মধ্যে আছে কিনা, আমরা মিলাই নেই। এক নম্বরে বিশ্বনবী বলতেছেন সমাজের মধ্যে যখন মদ বেড়ে যায়, মদ খাওয়া বেড়ে যায়, তখন ওই সমাজের উপরে আমি ভূমিকম্প নাযিল করি। নাউযুবিল্লাহ করে। দুই নম্বরে সমাজের মধ্যে যখন জিনা বেড়ে যায়, জিনা আমাদের সমাজে আছে না নাই? ব্যভিচার আমাদের সমাজে আছে না নাই? তো এই জিনা ব্যভিচারের কথা বলেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলেন যে সমাজের মধ্যে জিনা বেড়ে যায়, ওই সমাজের মধ্যে আমি আল্লাহ ভূমিকম্প নাযিল করি। এরপরে যে দেশে নাচানাচি বেড়ে যায়, গান বাজনা অশ্লীল কাজের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়, ওই দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আযাব এবং গজব হিসাবে ভূমিকম্প নাযিল করেন। আর যেই দেশে অশ্লীল গান বাজনা বেড়ে যায়, আমাদের সমাজে অশ্লীল গান বাজনা আছে না নাই? আছে। এই কারণে আমাদের দেশে এত ঘন ঘন ভূমিকম্প হয়। এই চারটা খারাপ কাজ থেকে যদি আমরা বিরত থাকতে পারি, বিশ্বনবী বলেন যে কখনোই ওই দেশে ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন দিতে চাইবেন না। এই চারটা কাজ থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক, সকলে বলি আমিন। এই ভূমিকম্পর কথা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শুরুটা করলেন। এই সূরা সর্বপ্রথম এই ভূমিকম্পর কথা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন শুরুটা করলেন। আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন পৃথিবীটা কেঁপে উঠবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন স্মরণ করুন সেই সময়ের কথা যে সময়টা ভূমিকম্পকে কেঁপে উঠবে, পৃথিবীটা প্রকম্পিত হবে। আল্লাহ তাআলা যখন পৃথিবীকে তার প্রবল কম্পনে প্রকম্পিত করবেন ভূমিকম্পের মাধ্যমে, এই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলের সিংগার ফুৎকারের মাধ্যমে এই ভূমিকম্পটা দিবেন। ইসরাফিলের সিংগার ফুৎকারের মাধ্যমে এই ভূমিকম্প আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দিবেন। সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তিনটা ফু দেওয়ার জন্য। একটু বলেন কয়টা? তিনটা ফু দেওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তো প্রথম নাম্বার ফুৎকারের নাম হচ্ছে নাফখাতুল ফাজা, যে ফুৎকারের মাধ্যমে পৃথিবীটা কেঁপে উঠবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় প্রথম ফুৎকারের নাম হচ্ছে নাফখাতুল ফাজা। বলেন নাফখাতুল ফাজা, যে ভূমিকম্পে যে ফুৎকারের মাধ্যমে সব কিছু কেঁপে উঠবে, পৃথিবীটা, গোটা পৃথিবী কেঁপে উঠবে। বলেন নাউযুবিল্লাহ। সেই ফুৎকারের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন পৃথিবীটা কেঁপে উঠবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই পৃথিবীর সর্বোচ্চ বড় পাহাড় মাউন্ট এভারেস্ট, এই ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে, একটু বলেন তো দেখি ওই মাউন্ট এভারেস্ট থাকবে কি থাকবে না? একটু কথা বলেন। থাকবে না। আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা, এই ভূমিকম্প আমার আল্লাহ রাব্বুল আলামিন দেবে, যখন দিবেন ওই আলাস্কা পর্বতমালা থাকবে কি থাকবে না? একটু বলেন।
থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আকাশগুলো বিদীর্ণ হয়ে যাবে, জমিগুলো ফেটে যাবে, সাগরগুলো জলশ্বাস এসে সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মানুষের চোখ হবে ছানা ভরা, চন্দ্রের সূর্যে আলো থাকবে না, চন্দ্রের সূর্যে আলো থাকবে না। মহা সমাবেশের মধ্যে বোম ফাটলে মানুষ যেমন দেয় দৌড়, ওই ইসরাফিলের ফুৎকারের জন্য জমিনটা যখন কেঁপে উঠবে, তখন মানুষ এদিকে ওদিকে দৌড়াতে থাকবে আর বলতে থাকবে পালানোর জায়গা কোথায়, পালানোর জায়গা কোথায়। কিন্তু পালানোর জায়গা সেদিন তো থাকবে না। পালানোর জায়গা থাকবে? পালানোর জায়গা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা সুলসিলাতিল আরদিন ঝাঁকুনিটা যখন আমার আল্লাহ দিবেন, কেউ থাকবে মাঠের মধ্যে, কেউ থাকবে অফিসে, কেউ থাকবে আদালতে, কেউ থাকবে গান বাজনার নাট্য নিয়ে, প্রয়োজনীয় জিনিস গান বাজনা নিয়ে কেউ ব্যস্ত থাকবে। আবার অনেক মহিলা গর্ভবতী থাকবে, কারো বয়স, কারো বাচ্চার বয়স 3 মাস, কারো 5 মাস, কারো 8 মাস। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইজা জুলজিলাতিল আরদির ঝাঁকুনিটা যখন দিবেন, ভূমিকম্পটা যখন দিবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ওই সব মায়ের বাচ্চা সঙ্গে সঙ্গে ডেলিভারি হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। মানুষ এদিকে ওদিকে ছুটাছুটি করতে থাকবে, দৌড়াতে থাকবে। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন ও ইসরাফিল, তুমি তোমার দ্বিতীয় নাম্বার ফুৎকারটা দাও। কি বলবেন? দ্বিতীয় নাম্বার ফুৎকারটা দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ফুৎকার যখন দিবেন, এই পৃথিবীতে যত মানুষ থাকবে সব মানুষগুলো পরে শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিছু থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডেকে বলবেন ও মালাকুল মউত, পৃথিবীর মানুষগুলো তো সব মরে গেছে, সব শেষ হয়ে গেছে, আর কে কে বাকি আছে তুমি আমাকে জানাও। মালাকুল মউত এবার ডাক দিয়ে বলেন রাব্বুল আলামিন, এই পৃথিবীর সকল মানুষগুলো মরে শেষ হয়ে গেছে, শুধু বাকি আছে জিন জাতিরা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিবেন, যাও জিন জাতিদেরকেও তুমি জান কবজ করে নিয়ে আসো, জিনদেরকে জান তুমি কবজ করে নিয়ে আসো। এবং যাকে যত বেশি কষ্ট দিয়ে মেরেছো তুমি, ইবলিস শয়তানকে তার দ্বিগুণ কষ্ট দিয়ে মারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দেওয়ার পর মালাকুল মউত চলে যাবে এবং বলবেন, জিন জাতিদের জান কবজ করে নিয়ে এসেছি, ইবলিস শয়তানদেরকেও জান কবজ করে নিয়ে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আবার মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন, মালাকুল মউত, আর কে কে বাকি আছে বলো, আর কে কে বাকি আছে বলো। এবার মালাকুল মউত ডাক দিয়ে বলবেন, রাব্বুল আলামিন, আসমানের নিচে জমিনের উপরে মানুষ বলতে কিছু নাই, জিন জাতিরা নাই, কোনো শয়তান নাই, শুধু আমরা বড় 4 জন ফেরেশতা বাকি আছি। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি আছে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি আছে, জিবরাইল আলাইহিস সালাম বাকি আছে, আর আমি আজরাইল বাকি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আজরাইল যাও, ইসরাফিলের রূহ কবজ করে নিয়ে আসো। ইসরাফিলের রূহ কবজ করে নিয়ে আসা হবে। ডাক দিয়ে বলবেন, যাও মিকাইলের রূহ কবজ করে নিয়ে আসো। মিকাইলের রূহ কবজ করে নিয়ে আসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবেন, যাও জিবরাইলের রূহ কবজ করে নিয়ে আসো। জিবরাইলের রূহ কবজ করে নিয়ে আসা হবে।
এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও মালাকুল মউত, আর কে কে বাকি আছে বলো। মালাকুল মউত এবার ডাক দিয়ে বলবেন, আর কেউ নাই, শুধু আমি আর আপনি। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মালাকুল মউত, তুমি এবার মরো, তোমার জানটা তুমি নিজে কবজ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত কাঁপুনি ছুটে যাবে, থরথর করে কাঁপতে থাকবে। মালাকুল মউত ডাক দিয়ে বলেন, রাব্বুল আলামিন, এটা তো কথা ছিল না, আমি সকলের জান কবজ করেছি, নিজে কেন মরব? তখন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দেবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং আফসোস করে কোনো লাভ নাই, মৃত্যুবরণ তো তোমাকে করতেই হবে। এবার মালাকুল মউত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে বিকট চিৎকারের মাধ্যমে মালাকুল মউতের জানটা কবজ করে ফেলবেন। জানটা কবজ করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাতে দিয়ে মালাকুল মউত চিরদিনের মতো বিদায় নিয়ে চলে যাবে। মালাকুল মউত তার রূহটা কবজ করে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। বিশ্বনবী বলেন, মালাকুল মউত মৃত্যুর সময় যে চিৎকারটা মারবে, ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনতো, ইসরাফিলের সিংহার প্রয়োজন হতো না। ওই মালাকুল মউতের চিৎকারের আওয়াজে পৃথিবীর সকল মানুষের কানের পর্দা ফেটে মরে যেত। সুবহানাল্লাহ, এত জোরে মালাকুল মউত চিৎকার করে মৃত্যুর সময়। মালাকুল মউত মরে যাওয়ার পরে ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, একজন ছাড়া তিনি কে? আল্লাহ। একটু জোরে বলেন, একজন ছাড়া তিনি কে? আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আইনা কুসুর, তোর প্রাসাদগুলি আজকে কোথায়? অত্যাচারী জালেমরা আজ কোথায়? আজ জুলুমকারীরা কোথায়? ঘুষখোরেরা কোথায়? ক্ষমতাসীনরা আজ কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন একা একা কথা বলতে থাকবেন আর বলবেন, লিমানিল মুলকু ইয়াওমা লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ রাব্বুল আলামিন একা একা কথা বলতে থাকবেন আর বলতে থাকবেন, আজকে ক্ষমতা কার? আজকে ক্ষমতা কার? এজন্য ক্ষমতা নিয়ে যারা বাড়াবাড়ি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ক্ষমতার বাড়াবাড়ি করো না। যে আল্লাহ তোমাকে ক্ষমতা দিতে পারে, ওই আল্লাহ আপনাকে ক্ষমতা থেকে বিচ্যুত করতে পারে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একা একা কথা বলতে থাকবে। আজ তো প্রাসাদগুলো কোথায়? আজ অত্যাচারী জালিমরা আজকে কোথায়? আজকে ক্ষমতাসীনরা কোথায়? টাকাওয়ালা পয়সাওয়ালা অহংকারীরা আজকে কোথায়? এবার আল্লাহ রাব্বুল আলামিন একা একা কথা বলা শেষ করে ইসরাফিলকে জীবিত করবেন। বলেন সুবহানাল্লাহ। ইসরাফিলের ফুৎকার হচ্ছে দুইটা, আর একটা বাকি আছে। ইসরাফিলকে এবার জীবিত করবেন এবং জীবিত করার পরে ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল, তুমি তোমার 3 নাম্বার ফুঁ দিয়ে তোমার চাকরি শেষ করে। বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন। জীবিত করার পরে বলবেন, ইসরাফিল, তুমি তোমার 3 নম্বরের ফুৎকারটা দাও। 3 নম্বরের ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ইসরাফিল দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবী থেকে যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছিল, শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ মরে গিয়েছিল, সকল মানুষ কবর থেকে উঠতে থাকবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই পৃথিবীর
শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল সব মানুষ কবর থেকে উঠতে থাকবে এবং কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বিচার কার্য শুরু করবেন। বিচার কার্য শুরু করার পরে যদি আমল ভালো হয় তাহলে জান্নাতের দিকে চলে যাবে, আর যদি আমল খারাপ হয়ে যায় জাহান্নামের দিকে রওনা দিতে হবে। যদি পৃথিবীর বুকে কোন পরিমাণ ভালো কাজ যদি কেউ করে সেদিন সে তা দেখতে পাবে, এবং এই পৃথিবীর মধ্যে যদি কেউ কোন পরিমাণ খারাপ কাজ করে তাহলে সেদিন সে তাও দেখতে পাবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যদি কেউ ভালো কাজ করে সে দেখতে পাবে এবং খারাপ কাজ করলেও সেদিন সে তা দেখতে পারবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কিয়ামত বিষয়ে লম্বা বর্ণনা দিয়েছেন। তাফসীরের মধ্যে পাওয়া যায় অনেক বড় লম্বা আলোচনা, কিন্তু সময় সংকীর্ণ, সময় হয়ে গেছে। যদি কখনো সময় হয় এই বিষয়ে আরো আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। কিয়ামত বিষয়ে যতটুকু আমরা জানলাম আমরা সব সময় স্মরণে রাখবো যে এই পৃথিবী থেকে আমাদের সকলকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই কথা স্মরণ আমাদের সব সময় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন।